আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে অধ্যায়টা করাবো এটার নাম হচ্ছে কাম্যকরণ বা চূড়ান্তকরণ। এটা ফার্স্ট ইয়ারেও আছে এবং সেকেন্ড ইয়ারেও আছে। এই দুইটা ইয়ারের মধ্যেই আমাদের এই কাম্যকরণটা রয়েছে। এই কাম্যকরণের আমরা সব শর্ত গত ক্লাসে লিখে দিছিলাম। তারপরে আজকে প্রথম ক্লাস অঙ্কে, এই ক্লাসে আমরা অনমনীয় বিন্দু, যেটাকে ইংরেজিতে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হয়, এটা বের করব বা নির্ণয় করবো। এখানে তিনটা অঙ্ক রাখা আছে, তিনটা করব। এর আগে আমরা অনমনীয় বিন্দুর নির্ণয়ের শর্তগুলা লিখে নিই। হ্যাঁ, একটু আপনারা লিখবেন অনমনীয় বিন্দু নির্ণয়ের শর্ত। এক নম্বর শর্ত ছিল প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। দুই নম্বর শর্ত হচ্ছে পর্যাপ্ত শর্ত, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব গ্রেটার দেন 0, অথবা ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব লেস দেন 0। এটা হচ্ছে কি অনমনীয় বিন্দু নির্ণয়ের শর্ত। এখন এই শর্তের প্রেক্ষিতে আমরা এক এক করে সমাধান করব। তাহলে ফার্স্টে আমরা সমাধান লিখব। সমাধান লিখে আমরা কত নাম্বারটা সমাধান করব? 1। তাহলে 1 নাম্বার দিয়ে আমরা লিখব দেওয়া আছে। প্রথমটা বুঝলে পরের গুলো ইজি হয়ে যাবে। দেওয়া আছে y ইকুয়াল টু 2x কিউব মাইনাস 9x স্কোয়ার মাইনাস 60x প্লাস কি 7, এইটুকু দিয়ে দিছে। আচ্ছা, দুইটা শর্ত আছে, একটা প্রয়োজনীয় আর পর্যাপ্ত। প্রয়োজনীয় মানে প্রথম শর্ত, এটাকে প্রয়োজনীয় শর্ত বলা হয়, প্রথম শর্ত বলা হয়। পর্যাপ্ত শর্তকে দ্বিতীয় শর্ত বলা হয় বা পর্যাপ্ত শর্ত বলা হয়। প্রয়োজনীয় মানে আমরা এই প্রয়োজনীয় শর্তটা পূরণ করব ফার্স্টে। তাহলে আমরা লিখব অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত অনুসারে। অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত অনুসারে। অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত অনুসারে লেখার পরে প্রয়োজনীয় শর্তটা হচ্ছে এটা। দেখেন, প্রয়োজনীয় শর্তের মধ্যে লেখা আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। যদি এক্স আর ওয়াই চলক থাকে প্রশ্নের মধ্যে, তাহলে এই শর্ত হবে। যদি চলক অন্যগুলো হইতো তাহলে শর্ত একই থাকতো, শুধু চলকগুলো পরিবর্তন হতো। অর্থাৎ শর্তের প্যাটার্ন ঠিক থাকতো, চলকগুলো পরিবর্তন হতো। তাহলে এই শর্ত যদি হয় তাহলে আমরা লিখবো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 0। এইটুকু লিখলাম। এখন আপনাদেরকে বলি, প্রয়োজনীয় শর্ত তো এটা, এটা পরীক্ষা করব বা এটা পালন করে কিনা দেখবো। এটা দেখার আগে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই। কাম্যকরণের ক্ষেত্রে dy বাই dx, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। দেখেন, এই যে এটার মধ্যে পাওয়ার হচ্ছে কিউব বা 3, এটার মধ্যে পাওয়ার হচ্ছে কি 2, এটার মধ্যে পাওয়ার কোনো কিছু নাই, আর মানে 1। তাহলে আপনি বলি যদি কিউবের মানটা বের করতে চান, এই যে এখানে কিউব, এটার মান বের করতে চান, তাহলে অন্তর্কলনের প্রতীক দিয়ে এই স্কোয়ারেরটা ব্যবহার করতে হবে। তাহলে কিউবেরটা বের করতে গেলে স্কোয়ারেরটা লাগবে, আর স্কোয়ারেরটা বের করতে গেলে 1-এরটা লাগবে। আমি আবারও বলতেছি, কাম্যকরণের ক্ষেত্রে যদি আপনি কিউবের মান বের করতে চান, স্কোয়ারটা লাগবে, স্কোয়ারটা বের করতে গেলে 1-এরটা লাগবে, এটা মনে রাখবেন। তাহলে আমরা দেখেন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, স্কোয়ারটা বের করবো। স্কোয়ারটা বের করলে কোনটা লাগবে? এটা। এটা আছে আমাদের কাছে? নাই, যেহেতু নাই আমরা এটা আগে বের করবো। লিখবো এখানে dy বাই dx। দেখেন, স্কোয়ারটা বের করতে হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 লিখছে, স্কোয়ারটা বের করতে হবে। দেখে আমার 1-এরটা লিখলাম। 1-এরটা লেখার পর এই যে দেখেন ডি বাই dx লিখলাম। এইটুকু আর এইটুকু সমান? সমান না। কার মান বাকি? ওয়াই এর মান। ওয়াই এর মান কোনটা? এটা। তাহলে আমরা এইটুকু লিখলাম। আর আমরা জানেন প্রথম বর্ষে অন্তর্কলন করাই, কারণ কাম্যকরণ করতে গেলে অবশ্যই অন্তর্কলন জানা লাগবে। অন্তর্কলন যাদের জানা নাই তারা পারবেন না। এখন এইটা করতে গেলে দেখেন ডি বাই ডি এক্স মানে এক্স এর সাপেক্ষে এটার অন্তর্কলন। এক্স এর সাপেক্ষে এটার অন্তর্কলন করলে 3 দোকানে 6 লিখলাম, এক্স লিখলাম, 3 থেকে 1 বিয়োগ করলে 2 মাইনাস এই 9 আর 2 গুণ করলে 9 দোকানে 18, এক্স লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 লিখলে যে কথা, না লিখলে একই কথা, মাইনাস 60 এক্স এর অন্তর্কলন হচ্ছে 60, 7 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, প্লাস দিয়ে 0 লিখলে যে কথা, না লিখলে একই কথা। দেখেন, এখন ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা বের করছি, কিন্তু আমাদের শর্তের মধ্যে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স ছিল না, ছিল ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এটার মান বের করতে গিয়া 1-এরটা প্রয়োজন হয়ে বিধায় আমরা 1-এরটা বের করছিলাম। এখন আমরা কি করব জানেন? এই যে যেটা শর্ত, এটা লিখবো। শর্ত হচ্ছে ডি স্কোয়ার ওয়াই
বাই ডি এক্স স্কোয়ার। লেখার পরে এটার মান বের করতে গেলে আপনি কি করবেন প্রথম আমি বলি, এই স্কোয়ারের মান বা কিউবের মান যেটাই বের করতে চান, করতে গেলে আপনি প্রথম অন্তর্কলনের প্রতীক দিবেন। দেখেন উপরে আছে ওয়াই, নিচে চলক এক্স, তাহলে অন্তর্কলনের প্রতীক হবে ডি বাই ডি এক্স। নিচে যেটা থাকবে এটার সাপেক্ষ হবে, তাহলে ডি বাই ডি এক্স অন্তর্কলনের প্রতীক দিলাম। দেওয়ার পরে আমরা সরাসরি ওয়ানেরটা লিখে দিব। কেন? কারণ আমরা আগেই বলছি স্কোয়ারেরটা বের করতে গেলে ওয়ানেরটা দরকার। ওয়ানটা কখন দরকার? অন্তর্কলনের প্রতীক বসানোর পরে দরকার। তাহলে আমরা ওয়ানেরটা লিখবো। কথা ক্লিয়ার? সহজ নিয়ম আমি আপনাদেরকে বলতেছি, স্কোয়ারেরটা বের করতে গেলে বা কিউবেরটা বের করতে গেলে অন্তর্কলনের প্রতীক দিয়ে স্কোয়ারেরটা বসাবেন, আর যদি স্কোয়ারেরটা বের করতে চান অন্তর্কলনের প্রতীক দিয়ে ওয়ানেরটা বসাবেন। ক্লিয়ার? তাহলে স্কোয়ারটা বের করবো, এই কারণে অন্তর্কলনের প্রতীক ডি বাই ডি এক্স দিয়া এই ওয়ানেরটা বসাইলাম ডি ওয়াই বাই ডি এক্স। এখন আপনি বলেন এটা সমান যেহেতু জিরো, এইটা সমান এখন এইটা ইকুয়াল টু কি জিরো। অনেকে বলতে পারেন স্যার এই ডি দিয়ে ডি কে গুণ করলে, এই যে ডি ডি গুণ করলে ডি স্কোয়ার ওয়াই, এই ডি দিয়ে ডি কে গুণ করলে ডি স্কোয়ার, এক্স দিয়ে এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার। আসলে কাম্যকরণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে অন্তর্কলনের প্রতীক লেখা ওয়ানেরটা লিখলে সমান হয়ে যায়। তাহলে এইটার এটা সমান, এটা সমান কত? জিরো আমরা লিখলাম। এই ডি বাই ডি এক্স লিখলাম এইটুকু। এইটার মান বসাবো। এটার মান কোনটা দেখেন তো? ডি ওয়াই বাই ডি এক্স এর মান এই যে এটা। আমরা এখন এটা লিখতেছি ইকুয়াল টু কত? জিরো। আপনি বলেন আমরা যখন এখন এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব, এক্সটা চলক, বাকি সব কি ধ্রুবক। এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে এটার অন্তর্কলন কত? 6 দোকানে 12 এক্স মাইনাস 18 এক্স এর অন্তর্কলন কত? 18। 60 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য, মাইনাস দিয়ে শূন্য লিখলে যে কথা, না লিখলে কি কথা। এইটুকু লেখার পর, এইটুকু লেখার পর আমরা দেখেন এখান থেকে যেহেতু চলক আছে এক্স, এক্স এর মান বের করব। লিখতেছি 12 এক্স ইকুয়াল টু এই 18 আছে মাইনাসের ওই পাশে গেলে প্লাসের, এক্স লিখলাম, 18 লিখলাম, 12 আছে গুণাকারে ওই পাশে গেলে কি বা। অতএব এক্স ইকুয়াল টু 18 ভাগ 12। দেখেন ক্যালকুলেশন করলে 18 ভাগ 12 কত হয়? সবাই একটু খেয়াল করেন, আমরা ক্যালকুলেশনটা করতেছি। 18 ভাগ 12 রেজাল্ট হচ্ছে 1.5। তাহলে এক্স এর মান এটা বেরিয়েছে। শর্ত ছিল দুইটা, প্রথম শর্ত থেকে আমরা এক্স এর মান বের করছি। যেহেতু প্রথম শর্ত থেকে আমরা এক্স এর মান বের করতে পারছি, আমাদের শর্ত দুইটা আছে। কয়টা? দুইটা। দুইটা থেকে একটা পালন করলে আরেকটা যদি বাকি থাকে তাহলে সম্ভাবনা তৈরি হয়। কারণ আপনাকে বলছে ঢাকা যাওয়ার জন্য, তো ঢাকা মতিঝিল যাওয়ার জন্য বলছে, আপনি বলে দিছে যে ঢাকা মতিঝিল যাইতে গেলে আপনি গিয়ে দেখবেন একটা শাপলা চত্বর আছে, আপনি গিয়ে শাপলা চত্বর পাইছেন মানে সম্ভাবনা তৈরি হয়েছে। এর মানে আপনি কিন্তু ওই যে নির্দিষ্ট জায়গায় যাওয়ার কথা বলছে এটা কিন্তু যেতে পারছেন না এখনো, কিন্তু সম্ভাবনা আছে, কারণ আপনি ভুল পথে যান নাই। তদ্রুপ ভাবে দুইটা শর্ত থাকলে একটা শর্ত পালন হলে সম্ভাবনা তৈরি হয়েছে, আর যখন দুইটা হবে তখন আপনি নিশ্চিত। এই প্রথম শর্ত পালন হওয়ার পরে আপনি লিখবেন, দুইটা শর্ত থাকলে এই যে এক্স এর মান কত? 1.5 লিখবেন। অতএব এক্স ইকুয়াল টু 1.5 হলে অপেক্ষকৃত একটি অনমনীয় বিন্দু থাকতে পারে। থাকতে পারে মানে কি? সম্ভাবনা তৈরি হয়েছে। দেখবেন হলে অপেক্ষকৃত একটি অনমনীয় বিন্দু থাকতে পারে। কেউ কিন্তু লিখবেন না থাকে, থাকতে পারে। থাকতে পারে মানে কি? এখনো নির্দিষ্ট না, নিশ্চিত না, কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ আমাদের আর একটা শর্ত রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এইটুকু ক্লিয়ার করার পর, এইটুকু ক্লিয়ার করার পর একটু খেয়াল করেন, আমরা লিখবো পর্যাপ্ত শর্ত অনুসারে। পর্যাপ্ত শর্ত হচ্ছে এটা। তাহলে আমরা লিখবো ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব গ্রেটার দেন 0, অথবা ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব লেস দেন 0। আপনি ইচ্ছা করলে এটা আগে লিখে এটা পরে লিখতে পারবেন। অথবা দ্বারা বুঝাইছে, অথবা মানে কি? আমি যদি বলি রহিম অথবা করিম স্কুলে যাবে, তাহলে দুইজনের একজন যাবে, আর এবং থাকলে দুইজনই যাবে। তদ্রুপ ভাবে এইটা অথবা এটা, অর্থাৎ এইটা বা এটা যে কোনো একটা পালন করলে হয়। তাহলে এই কিউবের মান ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউবের মান বের করে দেখতে হবে এটা কি শূন্যের বড় না ছোট। তাহলে বের করতে গেলে আমরা লিখবো ডি কিউব ওয়াই বাই হচ্ছে ডি এক্স কিউব। আমি আবারও বলি, আমি কিন্তু একটু আগেই বলছিলাম যে কিউবের মান বের করতে গেলে আপনি স্কোয়ারেরটা লাগবে, যদি স্কোয়ারের মান বের করেন ওয়ানেরটা লাগবে। তাহলে কিউবের মান বের করতে গেলে অন্তর্কলনের প্রতীক দিবেন। এখানে যেহেতু এক্স আছে অন্তর্কলনের প্রতীক ডি বাই ডি এক্স।
অন্তর্কলনের প্রতীক দিয়া কিউবেরটা বের করতে গেলে স্কোয়ারেরটা বসাবেন। এই যে স্কোয়ার, এইটুকু বসাইলাম। বসানোর পর আপনি বলেন, এখনো কিন্তু যে দেখেন ডি দিয়ে ডি কে ডি স্কোয়ার কে গুণ করলে ডি কিউব ওয়াই, নিচে ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার হয়, কিন্তু এখানে ডি। আপনি এইটা না দেখা আপনি শুধু দেখবেন কি কিউবেরটা বের করতে গেলে অন্তর্কলনের প্রতীক দিয়া স্কোয়ারেরটা বসাবেন। যদি স্কোয়ারেরটা বের করতে চান অন্তর্কলনের প্রতীক দিয়ে ওয়ানেরটা বসাই দিবেন। ঠিক আছে? তাহলে ডি বাই ডি এক্স লিখলাম। লেখার পরে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মান। এই যে দেখেন এক্স ইকুয়াল টু 1.5, এটা কিন্তু এক্স এর মান, কিন্তু আমাদের বসাতে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মান। এই যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মান হচ্ছে এই 2 নাম্বার লাইন। এই যে এটার মান হচ্ছে এই 2 নাম্বার লাইন। কথা ক্লিয়ার? সরি, এই যে এই 2 নাম্বার লাইন, কারণ এইটার মান হচ্ছে এইটুকু। ঠিক আছে? কারণ অন্তর্কলন, এই যে অন্তর্কলনের মাধ্যমে এটা বের করা হয়েছে, তাহলে অন্তর্কলনের পরের লাইন যেটা এটা, তাহলে 12x মাইনাস 18 লিখবেন। 12x মাইনাস কত? 18। এখন আপনি বলেন এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে রেজাল্ট কত? এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে রেজাল্ট হচ্ছে 12। এই 12 কি প্লাসের না মাইনাসের? অবশ্যই প্লাসের। প্লাসের হইলে শূন্যের চেয়ে কি বড়, এই শূন্যের চেয়ে বড় হইলে এই শর্ত পালন না করলে এই যে এটা করে কিনা বলেন, গ্রেটার দেন 0। তাহলে লিখবেন অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। এখানে লিখবেন অর্থাৎ, দুইটার একটা পালন করলে চলে, তাহলে লিখবেন অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। তাহলে শর্ত ছিল দুইটা, একটা প্রয়োজনীয় আর একটা পর্যাপ্ত। দুই শর্তই যেহেতু পালিত হয়েছে, আমরা এখন কি লিখতে পারি? আমরা লিখতে পারি অতএব আমাদের কিন্তু এখন নিশ্চিত, আমরা আগে লিখছিলাম x = 1.5 বলে অপেক্ষাকৃত কি অনমনীয় বিন্দু থাকতে পারে। এখন লিখবো রয়েছে। রয়েছে মানে কি একবারে নিশ্চিত। কিন্তু এটা কিন্তু x এর মান না, এটা হচ্ছে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউবের মান। অনেকে আবার লিখতে পারে x = 12, না, x এর মান এটা। তাহলে আমরা এখন লিখবো অতএব x = এইটুকুর পরে আপনি লিখবেন অতএব x = 1.5 হলে অপেক্ষকটিতে একটি অনমনীয় বিন্দু রয়েছে। অনমনীয় বিন্দু রয়েছে মানে শর্ত দুইটা ছিল, দুইটাই পালন করছে, এক মানে আমরা নিশ্চিত হয়ে গেছি যে অনমনীয় বিন্দু আছে। তাইলে এখন অনমনীয় বিন্দু বের করতে হবে। বের করতে গিয়ে আমরা এটা মুছে দিতেছি। অনমনীয় মানে চলক যেগুলো আছে এগুলোর মান বের করা। চলক আছে দুইটা, একটা এক্স আর একটা কি ওয়াই। এক্স এর মান কত? 1.5 পাইছি, আর কার মান বের করবো? ওয়াই। তাহলে আমরা লিখবো অতএব ওয়াই ইকুয়াল টু এই অপেক্ষকটার মধ্যে এক্স এর মান বসাই দিব কত? 1.5। তাহলে লিখলাম 2x³ মাইনাস 9x² 60x প্লাস কত? 7। এই 2 লিখলাম, এক্স এর জায়গায় আমরা এক্স এর মান 1.5, এই 9 লিখলাম, এক্স এর মান 1.5, 60 লিখলাম, এক্স এর মান 1.5 প্লাস 7। এখন আপনি ক্যালকুলেশন করবেন, অর্থাৎ যেভাবে আছে এইভাবে লিখবেন। লেখার পরে যে আনসার দিবে এটা ওয়াই এর মান লিখবেন। 2 ইন্টু ব্র্যাকেট 1.5 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হচ্ছে 3 মাইনাস 9 ইন্টু ব্র্যাকেট 1.5 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার স্কোয়ার মাইনাস 60 ইন্টু 1.5 ব্র্যাকেট ক্লোজ প্লাস হচ্ছে 7, রেজাল্ট হচ্ছে মাইনাস 96.5। এখন দেখেন এটা হচ্ছে ওয়াই এর মান, এটা কি এক্স এর মান। লিখবেন অতএব নির্ণয় অনমনীয় বিন্দু এক্স কমা ওয়াই। দুইটা চলক লিখবেন, এক্স কমা ওয়াই বা ওয়াই কমা এক্স লিখতে পারবেন। তাহলে এক্স যেহেতু লিখছি এক্স এর মান আগে লিখবো। এক্স এর মান হচ্ছে 1.5, লিখবেন 1.5 কমা দিয়া ওয়াই এর মান কত? এই যে 1 মান মাইনাসের 96.5। এক্স লিখলে এক্স এর মান আগে লিখবেন, ওয়াই লিখলে ওয়াই এর মান আগে লিখবেন। এই যে এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 1.5, ওয়াই এর মান হচ্ছে মাইনাস 96.5। এইটুকু হচ্ছে 1 নাম্বারের আনসার। আশা করছি প্রত্যেকে 1 নাম্বার পারবেন। একের পরে আমরা এই একের মতোই 2, 3 এগুলা করব। এটা আমরা মুছে দিতেছি, খেয়াল করেন। এখন আমরা 2 নাম্বার লিখতেছি। 2 নাম্বার দিয়ে আপনি লিখবেন দেওয়া আছে, একই কাজ, শুধু সংখ্যা চেঞ্জ হয়েছে। ওয়াই ইকুয়াল টু মাইনাসের 2x³ প্লাস 30x² মাইনাসের 100x, এইটুকু। তাহলে আমরা লিখবো অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত অনুসারে। দেখেন
অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত অনুসারে এটুকু লিখবেন আগেরটার মতো লেখা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। এই যে দেখেন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা বলছিলাম স্কোয়ারের মান বের করতে গেলে ওয়ানেরটা দরকার, তাহলে আমরা লিখবো এখানে ওয়ানেরটা ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু লিখলাম। এখন এটা বের করতে গেলে ডি বাই ডি এক্স লিখলাম, কার মান বাকি এইটুকু আর এইটুকু সমান না, কার মান বাকি ওয়াই, ওয়াই এর মান হচ্ছে এইটুকু, এইটুকু লিখবো মাইনাসের 2x³ প্লাস হচ্ছে 30x স্কোয়ার মাইনাসের হচ্ছে 100x। এখন x এর সাপেক্ষে এটা বের করতে গেলে -2 দিয়ে এটাকে গুণ করলে মাইনাসের 6x, দিয়ে থেকে 1 বিয়োগ করলে 2, পরে কি চিহ্ন প্লাস 30 দোকানে কত 60x মাইনাস 100x এর অন্তর্কলন কত 100, 100x এর অন্তর্কলন কত করতে পারি 100। এখন দেখেন আমরা যদি এটা বের করি, আসলে তো dy বাই dx এর মান বের করছি কিন্তু দরকার হচ্ছে এটা, তাহলে আমরা লিখবো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিএক্স। আমরা বলছিলাম স্কোয়ারেরটা বের করতে গেলে অন্তর্কলনের প্রতীক দিবেন, অন্তর্কলনের প্রতীক দিলাম, দেওয়ার পরে আমরা ওয়ানেরটা লিখবো, ওয়ানেরটা হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স। এটা একটা ধারাবাহিক অঙ্ক, বুঝতে পারছেন এই অঙ্কগুলা। ডি ওয়াই বাই ডিএক্স এর মান হচ্ছে এই লাইন মাইনাসের 6x স্কোয়ার প্লাস 60x মাইনাসের হচ্ছে 100। আপনি বলেন এটা সমান যখন 0, তাহলে এইটা সমান এইটা, এটা সমান কি লিখতে পারতাম এখানে 0 না, তাহলে এটা সমানও 0। এখন দেখেন এটার অন্তর্কলন করলে -6 দিয়ে এটা গুণ করলে মাইনাসের 12x প্লাস 60x এর অন্তর্কলন কত 60, 100 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0। আমরা এটা থেকে কার মান বের করব, এটা থেকে বের করব হচ্ছে x এর মান, তাহলে আমরা এখানে বের করতেছি মাইনাসের 12x ইকুয়াল টু এই 60 আছে প্লাসের ওই পাশে গেলে মাইনাসের, মাইনাসে মাইনাসে বাদ, মাইনাসে মাইনাসে বাদ থাকে হচ্ছে 60, x লিখলাম 60 লিখলাম, 60 12 আছে গুণাকার ওই পাশে গেলে বাদ, অতএব x ইকুয়াল টু 60 ভাগ 12 সমান সমান হচ্ছে 5 না। দেখেন প্রয়োজনীয় শর্ত থেকে আমাদের চলক বের করার কথা আমরা বের করছি, বের করার পর আমরা এখনো নিশ্চিত না, কারণ শর্ত দুইটা, একটা পালন করছে, তাহলে আমরা লিখবো তবে x ইকুয়াল টু 5 হলে অপেক্ষাকৃত একটি অনমনীয় বিন্দু থাকতে পারে, থাকতে পারে মানে নিশ্চিত না, কারণ আমার আরেকটা শর্ত রয়েছে, ওই শর্ত পালন করলে নিশ্চিত। তাহলে লিখবেন হলে অপেক্ষাকৃত একটি অনমনীয় বিন্দু থাকতে পারে, x ইকুয়াল টু 5 হলে অপেক্ষাকৃত একটি অনমনীয় বিন্দু থাকতে পারে। যেহেতু এই শর্ত লেখার পরে আমরা লিখবো দ্বিতীয় শর্তের নাম কি পর্যাপ্ত শর্ত, লিখবেন পর্যাপ্ত শর্ত অনুসারে, পর্যাপ্ত শর্ত অনুসারে, পর্যাপ্ত শর্ত হচ্ছে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব গ্রেটার দেন 0 অথবা ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব লেস দেন 0। এই শর্ত কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। এখন এটা অথবা এটা যে কোনো একটা পালন করলে অনমনীয় বিন্দুর পর্যাপ্ত শর্ত পালিত হবে। তাহলে কিউবের মান বের করতে হবে, লিখবেন ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। আমরা বলছিলাম কিউবেরটা বের করেন স্কোয়ারটা বের করেন অন্তর্কলনের প্রতীক দিবেন, তাই না। এখন কিউবেরটা বের করলে অন্তর্কলনের প্রতীক দিয়ে স্কোয়ারটা লিখবেন, দেখেন স্কোয়ারটা আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা লিখবেন। অন্তর্কলনের প্রতীক ডি বাই ডি এক্স লিখলাম, এই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মান এই যে দ্বিতীয় লাইন, ঠিক না, কত 12x মাইনাসের 12x প্লাস হচ্ছে 60, ক্যালকুলেশন করলে রেজাল্ট হচ্ছে -12। এটার সাপেক্ষে অন্তর্কলন করলে -12x অন্তর্কলন -12, 60 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, প্লাস দিয়া 0 লিখলে যে কথা, না লিখলে একই কথা। এখন দেখেন -12 কি 0-এর চেয়ে ছোট না বড়, অবশ্যই 0-এর চেয়ে ছোট, তাহলে লেস দেন 0। এই যে এই শর্ত পালন করে, শর্ত এটা বা এটা যে কোনো একটা পালন করলে হয়, অথবা মানে হচ্ছে হয়তো এটা পালন করবে না হয় এটা লিখবেন, অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে, পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। আর পর্যাপ্ত শর্ত যখন পালিত হবে তখন আমরা এটা নিশ্চিত যে এটার মধ্যে একটা কি রয়েছে, অনমনীয় বিন্দু রয়েছে। তাহলে x এর মান কত হলে, x এর মান 5 হলে, এটা কিন্তু x এর মান না, এটা হচ্ছে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউবের মান, মানে শর্ত পালন করছে এটা। তাহলে আমরা লিখবেন, আগে তো লিখছিলাম x ইকুয়াল টু 5 হলে অপেক্ষাকৃত একটি অনমনীয় বিন্দু থাকতে পারে। এখন যেহেতু প্রয়োজনীয় পর্যাপ্ত উভয় শর্ত পালন করছে,
আমরা লিখবো রয়েছে, অর্থাৎ নিশ্চিত হয়ে যাব। লিখবো অতএব x ইকুয়াল টু 5 হলে অপেক্ষকটিতে একটি অনমনীয় বিন্দু রয়েছে। আচ্ছা, রয়েছে আমাদের কিন্তু বলছে অনমনীয় বিন্দু বের করার জন্য। তাহলে বের করব, বের করতে গেলে চলক আছে x আর y, তাহলে x এর মান তো বেরিয়েছে 5, এখন y এর মানটা বের করব। লিখবো তো y ইকুয়াল টু, এই মানটা লিখবো 2x কিউব, প্রশ্নের যে সমীকরণটা লেখা -2 লিখলাম x এর মান, x এর মান কত 5, প্লাস 30 লিখলাম x এর মান কত 5, মাইনাস 100 লিখলাম x এর মান কত 5। ক্যালকুলেশন যদি আমরা করি, -2 ইন্টু 5 এর উপরে কিউব, প্লাস 30 ইন্টু 5 স্কোয়ার, মাইনাস 100 ইন্টু 5, ক্যালকুলেশন করলে রেজাল্ট হচ্ছে কি 0। রেজাল্ট কি হয় 0 হইতে পারে। তাহলে ওয়াই এর মান হচ্ছে 0, লিখবেন অতএব নির্ণয় অনমনীয় বিন্দু x, y, x এর মান কত 5, লিখলাম 5, y এর মান কত 0। ঠিক আছে, আশা করছি এই অনমনীয় বিন্দুটাও আপনারা কি করতে পারবেন, পারবেন। এখন আমরা আরেকটা প্রশ্ন রয়েছে, এটা শেষ করলে অনমনীয় বিন্দু শেষ হয়ে যাবে। এটা মুছে দিতেছি, এইটা মুছে আমরা ওইটা শেষ করার চেষ্টা করতেছি। 3 নাম্বারটা, 3 নাম্বার যেটা লিখবেন দেওয়া আছে। এখন অনমনীয় বিন্দু আসলে আপনাদের সহজ লাগবে, কঠিন লাগবে না। বইলা দিছে y ইকুয়াল টু x প্লাস 1 x মাইনাস 2 হোল স্কয়ার। দেখেন আগের সমীকরণ আর এই সমীকরণের মধ্যে একটু পার্থক্য আছে। আগের গুলা একবারে কোনো ব্র্যাকেট ট্যাকেট নাই, কিন্তু এটার মধ্যে ব্র্যাকেট দিয়ে দিছে। আগের মূলার মতো সাধারণ সমীকরণ বানাতে হবে, আমরা একটু বানানোর চেষ্টা করি। x প্লাস 1 লিখলাম, এটাকে যদি আমরা a ধরি, এটা কি b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। আমরা a বললে লিখবো x, b বললে লিখবো 2। আমরা তো পড়ছি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা আজকে না, আগেও পড়ছি আমরা। তাহলে লিখবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। x প্লাস 1 লিখলাম, x স্কয়ার লিখছি, 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, সাথে কি x, 2 এর উপর করলে 4। এখন আপনি যদি গুণ করেন, এটার সাথে এটা গুণ সম্পর্ক, তাহলে এই x দিয়ে সবগুলার গুণ, এই x দিয়ে x স্কয়ারে গুণ করলে x কিউব, মাইনাস 4x দিয়ে x এর গুণ করলে 4x স্কয়ার, প্লাস 4 দিয়ে x এর গুণ করলে 4x। আবার এই 1 দিয়ে এইগুলাকে গুণ করলে, 1 দিয়ে x স্কয়ার কে গুণ করলে x স্কয়ার, মাইনাস 1 দিয়ে 4x এর গুণ করলে 4x, প্লাস 1 দিয়ে 4 কে গুণ করলে 4। আপনি একটু খেয়াল করেন, এখন দেখেন এই যে x কিউব এখানে আছে কয়টা, একটা। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে x স্কয়ার আছে 4টা মাইনাসের, আর এখানে x স্কয়ার কয়টা, একটা। তাহলে মাইনাসের 4টা প্লাসের একটা, মাইনাসের কয়টা থাকবো, 3টা x স্কয়ার। এটা কাটা, এটা প্লাসের x 4x আর মাইনাসের 4x। তাহলে প্লাসের 4টা x আর মাইনাসের 4টা x বাদ থাকে কত, 4। এটা কার মান, এটা হচ্ছে y এর মান। এটা কার মান, এটা হচ্ছে y এর মান। সবাই দেখেন এটা কার মান, y এর মান। কথা ক্লিয়ার? আচ্ছা, এই সমীকরণটার মধ্যে যদি এখানে p থাকতো আর এখানে q, তাহলে তো আসতে পারে, তাই না? আচ্ছা, এবার দেখাবো, একটু খেয়াল করেন। তাহলে আমরা y এর মান পাইছি, এইটা y এর মান কি পাইছি আমরা, একটু লিখে রাখতেছি উপরে। বলতে পারেন স্যার এখন লিখতেছেন কেন, আপনি তো লিখছেনই। আমাদের জায়গার স্বল্পতার কারণে এখানে লিখে রাখতেছি এইটুকু, তাই না? y এর মান এটা পাইছি। এখন আমরা লিখবো অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত অনুসারে, আগেরটার মতো অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত অনুসারে। তাহলে প্রয়োজনীয় শর্ত অনুসারে লিখলাম, অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত অনুসারে। প্রয়োজনীয় শর্ত হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। স্কোয়ারেরটা বের করতে গেলে অবশ্যই 1-এরটা দরকার। তাহলে আমরা লিখবো এখানে dy বাই dx ইকুয়াল টু d বাই dx, কার মান বা কি, y এর মান। y এর মান হচ্ছে এটা। আপনি দেখেন, আপনি যদি x এর সাপেক্ষে অন্তর্কলন করেন, তাহলে আনসার হচ্ছে 3x স্কয়ার, এটার অন্তর্কলন করলে 6x। কথা ক্লিয়ার? এখন আমরা এটার মান বের করব, লিখবো ডি স্কোয়ার ওয়াই
বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু, স্কোয়ারের মান বের করতে গেলে অন্তর্কলনের প্রতীক দিবেন, দিলাম অন্তর্কলনের প্রতীক, অন্তর্কলনের প্রতীক দিয়ে ওয়ান এটা বসা দিব, ওয়ান এটা এটা ডি ওয়াই বাই ডি এক্স। একটু দেখেন, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, যেহেতু এটা সমান এটা সমান কি লিখতে পারি আমরা, জিরো। ডি বাই ডি এক্স লিখলাম, এইটুকুর মান কত, এটা 3x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু জিরো। আপনি দেখেন এখন এটা সাপেক্ষে অন্তর্কলন করলে 3 দোকানে কত 6, এক্স লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 1 মাইনাস 6x এর অন্তর্কলন 6 ইকুয়াল টু 0। আমরা যদি এখানে করি 6x, এই 6টা আছে মাইনাসের ওই পাশে গেলে প্লাসের, x লিখলাম 6 লিখলাম, 6 আছে গুণাকারের ওই পাশে গেলে ভাগ, অতএব x ইকুয়াল টু 6 ভাগ 6, রেজাল্ট কত 1, রেজাল্ট কি হইছে 1 হইছে। তাহলে আমরা প্রয়োজনীয় শর্ত থেকে x এর মান বের করতে পারছি, তাহলে আমরা লিখব আগেরটার মতো x ইকুয়াল টু 1 হলে অপেক্ষক কিতে, x ইকুয়াল টু 1 হলে অপেক্ষক কিতে একটি অনমনীয় বিন্দু থাকতে পারে। বিন্দু থাকতে পারে, আমরা এখনো নিশ্চিত না, কারণ আমাদের আরো একটা শর্ত বাকি রয়েছে। এখন আমরা লিখবো পর্যাপ্ত শর্ত অনুসারে, পর্যাপ্ত শর্ত কি বলেন তো, ডি কিউব ওয়াই ডি এক্স কিউব গ্রেটার দেন 0 অথবা ডি কিউব ওয়াই বি ডি এক্স কিউব লেস দেন 0। দেখেন ডি কিউব ওয়াই ডি এক্স কিউব, কিউবের মান বের করতে গেলে আমরা অন্তর্কলনের প্রতীক দিব, দিয়ে আমরা কোনটা লিখবো, কিউব বের করতে গেলে স্কোয়ার এটা লিখবো, স্কোয়ার এটা, তাহলে আমরা লিখবো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মান হচ্ছে এইটা। এখন দেখেন 6x এর অন্তর্কলন কত 6, এই 6টা শূন্যের চেয়ে বড় না ছোট, অবশ্যই শূন্যের চেয়ে বড়, এই যে গ্রেটার দেন 0, দেখেন এই শর্ত মিলে লিখবেন, অর্থাৎ পর্যাপ্ত শর্ত কি হয়েছে, পালিত হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। তাহলে পর্যাপ্ত শর্ত যেহেতু পালিত হয়েছে আমরা নিশ্চিত, এখন আমরা কি লিখতে পারি বলেন তো, এখন আমরা লিখবো এক্স ইকুয়াল টু কত পাইছিলাম, এক্স এর মান 1, লিখবেন এক্স ইকুয়াল টু 1 হলে অপেক্ষকটিতে একটি অনমনীয় বিন্দু রয়েছে, রয়েছে মানে নিশ্চিত। এখন বের করতে হবে, তাহলে এক্স এর মান বের করছি, এখন ওয়াই এর মান বের করতে হবে, তাহলে ওয়াই, এই যে ওয়াই এর সমীকরণটা লিখবো, এক্স এর মান কত 1, লিখলাম 1 কিউব 3x এর মান 1 স্কয়ার প্লাস কি 4। আপনারা যদি ক্যালকুলেশন করেন দেখেন কত হয়, এখন লিখবেন অতএব নির্ণয় অনমনীয় বিন্দু এক্স কমা ওয়াই, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 1, লিখলাম 1, ওয়াই এর মান কত 2। আশা করছি অনমনীয় বিন্দু পারবেন। এখন দেখেন সংখ্যা চেঞ্জ করে আসা, যদি এখানে আসে কিউ, এখানে আসে আপনার পি, এখানে আসে পি, তাহলে কি করবেন, তাহলে সবই এক থাকবে, শুধু চলকগুলো পরিবর্তন হবে। তাহলে শর্তের মধ্যে আপনার লিখবো ডি স্কোয়ার ওয়াই এর জায়গায় ডি স্কোয়ার কিউ বাই ডিপি স্কোয়ার, আর এখানে লিখবো কিউ, এখানে পি, এখানে কিউ, এখানে কি পি, অর্থাৎ চলকগুলা পরিবর্তন হবে। কথা ক্লিয়ার? আশা করছি যদি এরকম ভাবে আসে আপনারা অনমনীয় বিন্দু ইনশাল্লাহ পারবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।